হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে দশমী আর মেলা আছে, তো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকবে। আর আজকে লুকটা আমার কিরকম দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা যারা আমার ভিডিও দেখছো ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা শেয়ার করে দিবে। তো দেখো আমার ফাইনাল লুকটা কিরকম দেখাচ্ছে। আর এখানে আমরা এখন ওয়েট করছি, সবাই রেডি হচ্ছে মেলাতে যাওয়ার জন্য। তো আমার মা আর প্রিন্স থেকে গেল বাড়িতে, আমি, প্রিন্সের পাপা, দাদা আর সুপ্রিয়া, আমরা চারজনে যাচ্ছি মেলাতে। আর এখন টাইম হয়ে গেছে 9:30। আজকে অনেকটাই লেট করে বেরিয়েছি মেলাতে যাওয়ার জন্য। তো দেখতে থাকো তোমরা। এখন আছি আমরা রাস্তাতে, আর আমাদের মেলার জায়গাটা তো তোমরা দেখেছো। তো দেখো আগের বার এই সাইডে মেলা লেগেছিল, এবার ইলেকশনের জন্য মেলাটা একটু উল্টো সাইডে হয়ে গিয়েছে জমির দিকে। তো দেখো আমরা মেলাতে ঢুকে পড়লাম এখন। আর এদিকে দেখো মেলার চারিদিকে কত লোকজন আছে। তো গাইস দেখতেই পাচ্ছ মেলাতে কত লোকজন হয়েছে। আর চারিদিকে একটু একটু করে ঘোরাঘুরি করার পরে ভাবলাম ফাইনালি কোনটাতে ওঠা যায় আমার। তো দেখো এদিকে ব্রেক ডান্স ছিল, নাগরদোল্লা ছিল, তো আমি তো পারবো না কিছুতে উঠতে। তারপরে এদিকে ছিল ট্রেন, আর আমরা চারজন আর 4টা টিকিট করে নিয়ে এখন উঠে গিয়েছি ট্রেনে। আর ট্রেন থেকে মেলাটা দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমাদের মেলাটা কিরকম লাগছে তোমাদেরকে। তো এই বছর অন্য সাইডে হয়েছে জমির দিকে। তো ফাইনালি আমি ট্রেনে উঠে গিয়েছি, আর ট্রেনেও ভীষণ ভয় লাগে। আমি সুপ্রিয়াকে আর দাদাকে ধরে থাকবো, খুবই খুবই ভয় লাগে। আর ফোনটা ক্যামেরাটা অন করতে পারবো না, ফোনটাও আমি দাদাকে দিয়ে দিচ্ছি। তো দেখো 3-4 পাক করে দিচ্ছে ট্রেনে, আর খুবই ভয় ভয় করেও ঘুরে নিলাম। তারপরে চলে আসলাম আমরা নাগরদোল্লাতে। তো নাগরদোল্লাতে সুপ্রিয়া আর প্রিন্সের পাপা দুজনে উঠেছে। কালকে দাদা আর সুপ্রিয়া উঠেছিল, তো দাদাকে ভীষণ ভয় লেগেছে, তার জন্য দাদা আর আমি এখানে ওয়েট করছি প্রিন্সের পাপার আর সুপ্রিয়ার। এদিকে দেখো প্রিন্সের পাপার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে একদম, এত ভয় লেগেছে। তারপরে চলে আসলাম আমরা কসমেটিক্সের দোকানে, ভাবলাম কি নিব। তো এখানে দেখো ক্লিপ নিয়ে নিয়েছি দুজন আর 2টা, আরেকটা নিয়েছিলাম ওটা পরে নিয়েছি। তারপরে চলে আসলাম আমরা কিছু খেতে। তো কালকে যেই দোকানটাতে এসেছিলাম ওখানে এসেছি। আর এখানে দেখো আমরা বসে গিয়েছি, আর আজকে প্রচণ্ড গরম ছিল গাইস। তো এখানে আমরা সুপ্রিয়ার আর আমার অর্ডার করলাম খাবার। তো সুপ্রিয়ার এখানে দেখো বিরিয়ানি চলে এসছে, আর আমি মোগলাই অর্ডার করেছিলাম। তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে খাওয়া কমপ্লিট করে নিয়ে চলে আসলাম আমরা আইসক্রিমের দোকানে। প্রচুর গরম ছিল, তার জন্য নিয়ে নিয়েছি অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিমটা। তোমরা ছোটোবেলা কে কে খেয়েছো এটা কমেন্ট করে জানাবে। আর এটা আইসক্রিম ভীষণ ভালো লাগে আমাকে। তো আমরা চারজনে একই আইসক্রিম নিয়ে নিলাম, আর এখানে দেখো খাওয়া শুরু করে দিয়েছি আইসক্রিম। তো আইসক্রিমটা শেষ করেই চলে আসলাম আমরা প্রিন্সের জন্য কিছু নিতে। তো এখানে এবিসিডি ছিল অক্ষরগুলো, ওগুলো লেটারের এবিসিডি নিলাম, আর প্রিন্সের একটা পুতুল নিলাম। তারপরে চলে আসলাম আমরা একটা দোকানে। তো এখানে গিলাসগুলোতে একটা বলের বাড়ি দিতে হবে, কি যেন প্রাইজ আছে। তো দেখো আমরা এক এক করে সবাই মিলে এখানে এই গেমটা খেললাম। তো প্রিন্সের পাপার গিলাস পড়েছে এখানে, তো সবগুলোই ফেলতে হবে। তারপরে এইদিকে চলে এসছে দাদা, আর প্রিন্সের পাপাও 2-3 বার করলো ওটা, মানে প্রথমেই একবারেই ফেলেনি। তো প্রিন্সের পাপা 2 বার করলো। তারপরে এদিকে দেখো দাদা, তো দাদার কাছে একটা গ্লাস পড়েছে। তারপর সুপ্রিয়া ট্রাই করেছিল, তারপরে আমি, আমার কাছে কিছুই হয়নি। তারপরে চলে আসলাম আমরা একটা পপকর্নের দোকানে। আর এখানে
পপকর্ন খাবো, তার জন্য এখানে নিয়ে নিলাম পপকর্ন। আর দেখো এখানে সবাই মিলে এখানে অনেকটাই টাইম কাটিয়েছিলাম মেলাতে, আর মেলাতেও অনেক ঘোরাঘুরি হলো। তো লাস্ট আমরা চলে আসলাম মন্দিরের কাছে। তো আগের বার দেখেছিলে তোমরা মেলাতে কত লোকজন হয়েছিল এই সাইডে, আর এদিকে ইলেকশনের জন্য মেলাটায় অন্য সাইডে হয়ে গিয়েছে। তো দেখো আমাদের দুর্গা মায়ের দর্শন করো এখানে, আর এখানে প্রচুর ফাঁকা আছে, আর অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর সাইডে দেখতেই পাচ্ছ এই সাইডে মেলা লেগেছিল, তো এই বছর ফাঁকা পুরো। তো এখানেও অনেকটা টাইম কাটালাম, তারপরে চলে আসলাম আমরা আখের জুস খাওয়ার জন্য। তো দেখো এখানে আখের রস নিচ্ছি আমরা সবাই মিলে। তো এখানে আখের রসটা খাওয়া হলো, তারপরে চলে আসলাম আমরা এদিকে। এদিকে দেখতে পাচ্ছ কত কম মিষ্টির দোকান টোকান বসছে এবছর খুবই কম দোকান। তারপরে এদিকে নিয়ে নিল দাদা বাদাম। আর দেখো এদিকে খুবই লোকজন কম, আর এখানে অনেকটা টাইম কাটানোর পরে এখন চলে যাচ্ছি ফাইনালি আমরা বাড়িতে। আজকের ব্লগটা তোমাদেরকে কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করি, বাই।